রিনা যখন জানতে পারল তার স্ক্র্যাচ লটারিতে পুরো 1 কোটি টাকা লেগেছে, তখনই সে স্বামীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে জানতই না যে টিকিটটা আসল নয়, শুধু একটা প্রপ ছিল। আসলে রোহিতের কোম্পানির অ্যানুয়াল পার্টিতে বস মজা করে সব কর্মচারীদের নকল স্ক্র্যাচ কার্ড দিয়েছিল। প্রতিটি কার্ডেই 1 কোটি টাকার পুরস্কার দেখানো ছিল, যাতে পার্টির পরিবেশ মজাদার হয়। অফিসে সবাই জানতো এগুলো ফেক, কিন্তু ভুল করে রোহিত সেই টিকিট বাড়িতে নিয়ে আসে। বাড়িতে পৌঁছাতেই রিনা আর তার মায়ের চোখ পড়ে টিকিটটার উপর। দুজন বারবার চেক করে নিশ্চিত হয়ে যায় যে সত্যিই কোটি টাকা লেগেছে। আনন্দে পাগল হয়ে যায় রিনা। রোহিত সত্যিটা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই রিনা তাকে থামিয়ে দিল। তারপর ঠান্ডা গলায় বলল, আমরা ডিভোর্স চাই। রোহিত ভেবেছিল সে হয়তো মজা করছে। সে বোঝানোর চেষ্টা করলো যে টিকিটটা নকল, কিন্তু শাশুড়ির মনে হলো সে একাই টাকা আত্মসাৎ করতে চাইছে। তিনি সঙ্গে সঙ্গে বলে দিলেন এই টাকার উপর রোহিতের কোনো অধিকার নেই। রিনা বলল, যে আগে টিকিট দেখেছে টাকা তারই, এই 1 কোটির সঙ্গে তোমার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। রোহিত বিশ্বাসই করতে পারছিল না যে শুধু টাকার জন্য তার স্ত্রীর সম্পর্ক ভেঙে দিচ্ছে। রিনা আবার বলল, এখন তুমি আর আমি সমান নই, নিজের অবস্থান মনে রেখো, কাল যাই হোক ডিভোর্স হবেই। এই বলে সে তখনই ফোন বের করে ডিভোর্স অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত বুক করে ফেলল। কিন্তু সে জানতো না সেই একই কোম্পানি পার্টিতে রোহিত বড় একটা প্রমোশন পেয়েছে। কোম্পানির চেয়ারম্যান তাকে গ্রুপ পার্টনার বানিয়েছে, নতুন একটি শাখার দায়িত্ব দেওয়ার পাশাপাশি 5 কোটি টাকার শেয়ারও দিয়েছে। অথচ রিনা আর তার মা তখনও তাকে সামান্য চাকরিজীবী ভেবে অপমান করেই যাচ্ছিল। ঠিক তখনই রোহিতের বন্ধু করণ দৌড়ে বাড়িতে এসে উত্তেজিত হয়ে রিনাকে জিজ্ঞেস করলো, সত্যি 1 কোটি টাকা লেগেছে? রিনা হাসতে হাসতে তাকে জড়িয়ে ধরল। হ্যাঁ জান, আমরা এখন ধনী হতে চলেছি। পরের পর্বের জন্য নিচে ইয়েস লিখুন।